চিংড়ি শুটকির এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কড়াইতে প্রথমে সয়াবিন তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে লাল করে ভেজে নিব। যখনই শুকনো মরিচটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিব রসুনের কুচি আর পেঁয়াজের কুচি। এরকম ভর্তা ভর্তি রেসিপিতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর ঝালের পরিমাণটা তোমরা যতটুকু ঝাল খেতে অভ্যস্ত ততটুকুই ঝালটা দিয়ে দিবে। পেঁয়াজ রসুনগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি পটলের খোসা, স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো আর একটা কাঁচামরিচ দিলে একটু গন্ধটা ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর এটাকে একটু নাড়াচাড়া করে নিব, যাতে পটলের খোসা এবং পেঁয়াজ রসুনগুলো যাতে পুড়ে না যায়। আর এটার জালটা অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে দিতে হবে। আর যখন পটল এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ির শুটকিগুলো। এতটুকু চিংড়ির শুটকি কিন্তু এই ভর্তার জন্য যথেষ্ট। চিংড়ির শুটকিগুলোর কারণে কিন্তু জাস্ট এই ভর্তাটা শুধু ফ্লেভারটা নিয়ে এসে দিবে। যখনই চিংড়ির শুটকিগুলো ভাজতে ভাজতে লাল হয়ে যাবে তখনই কিন্তু এই পটলের খোসাগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। পটলের খোসাগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই পাটানোড়ায় বেটে নিব। যে কোনো ভর্তা পাটানোড়ায় কিন্তু খেতে অনেক মজা। আর এদিকে চিংড়ির শুটকিগুলো কিন্তু আমার লাল লাল হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পেরেছে। ভর্তাটা কিন্তু অবশ্যই 2বার করে বেটে নিতে হবে, যাতে খোসাগুলো দানা দানা বা খসখসে না থাকে, ভর্তাটা যাতে একটু সফট হয়। যখনই ভর্তাটা বাটা হয়ে যাবে তখনই সরিষার তেল দিয়ে মেখে আর শেষে পাটায় মুছে ভাত খেতে যে এত মজা। চিংড়ি শুটকি দিয়ে পটলের খোসার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। খেতে খেতে বিদায় নিচ্ছি, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।